রাজধানীর একটি হোটেলে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সার্বিক মূল্যায়ন তুলে ধরল ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথ। এতে ইইউ মিশন প্রধান ইবার্স ইজাপস স্পষ্টভাবে জানালেন, অংশগ্রহণমূলক ছিল এবারের ভোট। আমাদের মূল্যায়ন হলো এটি গ্রহণযোগ্য এবং আইনের শাসন মেনে অনুষ্ঠিত একটি নির্বাচন। 2008 সালের পর বাংলাদেশে এমন প্রতিযোগিতামূলক নির্বাচন আর দেখা যায়নি। এবার নির্বাচন কমিশন নিরপেক্ষতার সাথে নতুন এক মানদণ্ড তৈরি করেছে বলে মনে করছে ইইউ। 2026 সালের নির্বাচন নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলকভাবে গণতান্ত্রিক ও সঠিক আইনি প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ড রেখেছে। মিশন প্রধানের মতে, নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল নগণ্য, যা জুলাই সনদের সাথে সাংঘর্ষিক। নির্বাচন ঘিরে নারীদের বিরুদ্ধে ডিজিটাল পুরুষতান্ত্রিক হয়রানি ও চরিত্রহরণ ছিল আশঙ্কাজনক। গণতান্ত্রিক চর্চায় এমন যৌন নির্যাতনমূলক আচরণ কাম্য নয়। যারা ডিজিটালি নির্যাতিত হয়েছে, ইইউ তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। এদিকে কমনওয়েলথ নির্বাচন অবজারভার কমিটির চেয়ারম্যান জানান, নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রতি দলেরই অংশগ্রহণ প্রয়োজন। আমি মনে করি এই নির্বাচন গ্রহণযোগ্য, কারণ শান্তিপূর্ণ ও স্বচ্ছতার সাথে এটি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো যেভাবে সহনশীলতার সাথে জয় পরাজয় মেনে নিয়েছে, তাকে সাধুবাদ জানান ইইউ ও কমনওয়েলথ। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।